আজহারী সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে, জনস্রোতের পক্ষ থেকে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে, এটা বোঝানোর মতো না, যদি আপনারা না দেখতে পেতেন। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারী সম্প্রতি কক্সবাজারের পেকুয়া মাহফিলের লক্ষ জনতার উপস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তার ফেসবুক পেজে। এই পোস্টে তিনি তার নিরাপত্তা এবং মাহফিলের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। ডক্টর মিজানুর রহমান আজহারী তার পোস্টে লিখেছেন, গতরাতে কক্সবাজারের পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল। তিনি উল্লেখ করেন, এভাবে চলতে থাকলে হয়তো তার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না। তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি, আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে? বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই, আমি মসজিদের হালাকা করব, 20 জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব, যথেষ্ট, গুড ইনাফ। এটাই আপনারা চান নাকি? এটাই চান? আজহারী তার ফেসবুক পোস্টে এও জানিয়েছেন, 2019-20 সালে ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও একই আশঙ্কা করছি। অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলে পরিবেশ নষ্ট করা কাম্য নয়। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। তিনি তার পোস্টে কোরআন প্রেমীদের উদ্দেশ্যে স্মার্টভাবে সবকিছু হ্যান্ডেল করার আহ্বান জানিয়ে লিখেছেন, সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিত করার জন্য আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা প্রায় অসম্ভব। মাহফিলের পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল্লাহর জন্য ভালোবাসা দাবি পূরণ করতে আমাদের সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। মাহফিলের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য আজহারী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলায় জড়াবেন না। তিনি অনুরোধ করেছেন, মাহফিলের প্রতিটি প্রোগ্রামে মূল প্যান্ডেলের বাহিরে সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে। আমাকে সরাসরি দেখতে না পেলেও সেখান থেকে আলোচনা শোনা এবং দেখার সুযোগ থাকবে। ডক্টর মিজানুর রহমান আজহারী তার পোস্টে আশাবাদ ব্যক্ত করেন যে আগামী প্রোগ্রামগুলোতে আমরা আরও বেশি সচেতন এবং সুশৃঙ্খল থাকব। এই প্রত্যাশা রইল। এখানেই শেষ করছি। নতুনভাবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ইসলামিক ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।